সবাই সমান। যখন মসজিদে আসেন দেখতে পারবেন একজন রাজা দাঁড়িয়েছে, তার পাশে একজন রিকশাওয়ালা দাঁড়িয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদে আসছেন, এলাকার সব থেকে গণ্যমান্য ব্যক্তি এখানে দাঁড়াবে, কাতারের মধ্যে দাঁড়াবে, তার পাশে রিকশাওয়ালা দাঁড়াবে। কেউ কখনো কোনোদিন নিষেধ করে না, কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম, দিস ইজ ইসলাম। এই ইসলামকে যারাই মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজন বার্তাবাহক, আমি একজন প্রেরিত রাসূল পাঠিয়ে দিয়েছি। যারাই তার জীবন আদর্শ মেনে নেবে, যারাই তাকে মেনে নেবে, তারাই হচ্ছে সকল কাম। জোরে বলে সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, একজন বার্তাবাহক, একজন নবী দিলেন, একজন রাসূল দিলেন, যে রাসূলটা সবারই। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কিন্তু একটা পয়েন্ট বোঝেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিম দিতে পারতেন, যে রাসূল হচ্ছে শুধু মুসলমানদের নবী, মুসলমানদের হেদায়েতের জন্য এসেছেন না। এরপর দিতে পারতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, যে নবী হচ্ছে মুমিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শনকারী। দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়ার সকল ধর্মের, সকল বর্ণের যত প্রকার মানুষ হোক না কেন, যারাই রাসূলকে মেনে নেবে, যারাই রাসূলের আদর্শ গ্রহণ করবে, তাদের জন্যই হচ্ছে এই রাসূল আদর্শবান। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাসূল তাদের জন্যই পথ প্রদর্শক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যদি হিন্দু ধর্মের লোকটা তার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যদি রাসূলের আদর্শ ফলো করে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ইসলামের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আত-তাইসির, অর্থাৎ ইসলাম হচ্ছে সহজ। ইসলাম কি? সহজ। ইসলাম কঠিন নয়, ইসলাম কণ্ঠকাঠিন্য কোনো পথ নয়, ইসলাম হচ্ছে একটা সহজ পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি বসে পড়েন, বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে নামাজ পড়তে পারেন না, ইশারায় নামাজ পড়েন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এতটাই সহজ। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। কিন্তু আপনাকে ইসলামটাকে মানতে হবে। ইসলাম আপনাকে বাধ্যতামূলক করে দেয় নাই যে তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তেই হবে। ইসলাম বলছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, তোমার অসুবিধা, তুমি বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তে পারতেছো না, শুয়ে পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ইসলামটা হচ্ছে সহজ। এরপরে তোমার সমস্যা, তুমি পানি পাইতেছো না, কোনো সমস্যা নেই, পানি খুঁজতে খুঁজতে হয়রান হতে হবে না। তুমি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এরকম আর কোনো সহজ ধর্ম দুনিয়াতে আছে? নাই। তবু আমরা ইসলামটাকে মানতে চাই না। এজন্য যারা ইসলামটাকে মানবে না, তারা নিজেদের পরিবর্তন, নিজেদের অবস্থার পরিবর্তন যারা জীবিত অবস্থায় করবে না, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। কেননা আপনার কাছে যতক্ষণ সময় আছে, এটা আল্লাহর দেওয়া আপনার কাছে একটা অমূল্য রত্ন। কেননা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই সময়ের কসম করেছেন। কেন করেছেন জানেন? আরও অনেক কিছু রয়েছে, কিন্তু আল্লাহ এই সময় বা হায়াতের কসম কেন করলেন? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের কাছে সব থেকে মূল্যবান কি, আপনারা কি বলতে পারবেন? অপশন দিলাম, হায়াত অর্থাৎ সময়, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান। বলেন সব থেকে কোনটা দামি, কোনটা মূল্যবান? বলেন তো দেখি। হায়াত, সময়। এই সময়টা অনেক মূল্যবান, কিন্তু এই সময়ের কোনো গুরুত্ব আমরা দিতে চাই না। আমরা মনে হয় যে আমরা তো 60 বছর আগে বুড়া হব না, 70 বছর আগে মরবো না। বিষয়টা যেমন এমন, তাই না? আল্লাহ কোরআনের আয়াতে এভাবে একটা কথা বলেছেন যে মানুষ মনে করে যে তারা কখনোই যেন দুনিয়া থেকে বিদায় নেবে না, অথচ তারা জানেই না তারা কখন বিদায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে মিলিয়ে মিলিয়ে অনেক কথা বলেছেন আমাদেরকে, কিন্তু আমরা এই কোরআনটাকে বুঝতেও চাই না, ধরতেও চাই না, জ্ঞান অর্জন করতে চাই না। এই জন্য আমাদের কি এখনো ভোর কাটে না।